আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি। যেহেতু তোমরা আসছো, তো প্রথমে তোমাদের পরিচয় পর্বটা হয়ে যায়, কি বলো? জি জি জি। তাহলে বাবা, তুমি তোমার বায়োডাটাটা বলো তো। আঙ্কেল, আমার নাম রানা চৌধুরী, আমার বাবার নাম সোহেল চৌধুরী। আমাদের পারিবারিকভাবে বড় একটা ব্যবসা আছে, তাছাড়া রাইস মিল, আদার্স অনেক কিছু ব্যবসা আছে। আর যদি বলেন যে বিয়েটা কেন করতে চাই, প্রথমত আমার বয়স হয়েছে, আমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, আর তাছাড়া আপনার মেয়েও দেখতে অনেক সুন্দরী। আমার কাছে মনে হয় যে আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে আমাদের কাপল জুটিটা অনেক চমৎকার হবে। আর তারপরে আমার কাছে মনে হয় যে বিয়ের পরে আপনার সহায় সম্পত্তি যেটা আছে জামাই হিসেবে তো আমিই পাবো, আর আমার যেটা আছে আর আপনার যেটা আছে সব মিলিয়ে একটা বড় একটা প্যাকেজ হবে। সব মিলিয়ে একটা বড় অ্যামাউন্ট দাঁড়াবে, সেটা দিয়ে আমি ব্যবসাটা আরও বেশি বড় করবো। এই জন্য বিয়েটা করতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি তোমার বিস্তারিত বলো। আমি আবির, আর আমার বাবার নাম হাবিবুর রহমান। আর আমার মার্কেটে অনেক দোকান আছে, আর আমাদের মাছের আড়ত আছে। তো সব মিলিয়ে আপনার আর আমার বাবার টাকা দিয়ে চাইতেছি ব্যবসাটা আরও বড় করতে। আর আপনার মেয়ের বিয়ে করলে ব্যবসাটা আরও বড় করে আমি বড় কিছু করতে চাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা বাবা, তুমি বলো তো তোমার বিস্তারিত। চাচা, আমার নাম মারুফ, আমি এই যে পাশের গ্রামেই থাকি। আর শুনলাম আপনার মায়ের বিয়ে দিবেন, হেডে শুনে আমি আইছি এখানে। আর আমি আর আমার মা ছাড়া কেউ নাই। আমি আপনার মায়ের বিয়ে করতে চাই এই কারণে যে আপনার মায়ের আমি বিয়ে করে বাসায় লয়ে যাবো। আমি একটা ছোট্ট সংসার করুম, আমার সংসার শুধু আমার মা আর আমার বউটা থাকবে। আমি আমার বউটারে অনেক ভালোবাসুম, আমি আপনার মায়ের অনেক সুখে রাখুন যদি আমার সাথে বিয়ে দেন। আচ্ছা বাবা, তুমি যা বললে তোমার তো তেমন কিছুই নাই। আচ্ছা, তুমি আমার মেয়েকে কেন বিয়ে করতে চাচ্ছ? হ চাচা, ঠিক কথাই কইছেন, আমার কিছু নাই, তাই আমার আল্লাহর উপর বিশ্বাস আছে। আল্লাহ যদি চায় যে কোনো সময় যে কোনো মানুষে বড়লোক বানিয়ে দিতে পারে, আবার বড়লোকরে গরিব বানিয়ে দিতে পারে। আর চাচা, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর উপর আমার কোনো লোভ নেই চাচা। আপনি যদি আপনার মায়ের আমার সাথে বিয়ে দেন, আপনার মায়ের সুখে রাখুন, আমি অনেক সুখে রাখার চেষ্টা করুন চাচা। আচ্ছা, ঠিক আছে, তোমাদের তিনজনের কথাই তো শুনলাম। তোমাদের তিনজনকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি একজন বর বেছে নেব আমার মেয়ের জন্য। তোমরা তিনজন এই 3 দিন আমার বাড়িতে থাকবে, খাবে, কোনো সমস্যা নেই। আর 3 দিন পর আমি আমার সিদ্ধান্ত জানাবো যে তোমাদের তিনজনের মধ্যে কার কাছে আমার মেয়েটাকে বিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে। চল মা। নাম তার মারুফ, মারুফ, দেখতে শুনতে তো মাশাআল্লাহ সেই রকম। পরছে লুঙ্গি, গলায় গামছা, চাষা বসা। সে নাকি বিয়ে করবে ওনার মেয়ে। চোখ, এই সমস্ত পাগল ছাগল যে কোত্থেকে আসে বুঝলাম না। হাসি পাচ্ছে আসলে। ভাইজান, আপনারা আমার সাথে এইভাবে কেন কথা কইতেছেন? আপনারা যেমন এই বাড়িতে বিয়ে করার জন্য আইছেন, আমিও তো বিয়ে করার জন্য আইছি। আর আপনারা আমার সাথে এইভাবে কথা কয়েন না, মানুষের সাথে মানুষ এভাবে কখনো কথা কয় না। ওই বেটা, আমাকে সাথে তোর যায়? আমার ড্রেস আর তোর ড্রেস সমান হইলো? আর তুই বেটা ফকিন্নির বেটা, তুই করবি চাষাবাসার কাজ আর তুই না করে আসছি বসছি কি কোটিপতি মেয়েকে বিয়ে করতে আসছে? হ্যাঁ, এটা কোনো কথা? এটা পাগলামি না একদম? হ্যাঁ, মানে দেখলেই মনে হইতেছে কি আসতে মন চাইতেছে। আপনারা যেরকম এই মুহূর্তে এই বাড়িতে আছেন, আমিও দাঁড়ায় আছি। আর স্যারে কি কইলে শুনেন নাই? স্যারে কইছে এই বাড়িতে থাকুম 3 দিন, 3 দিন পরে যারে পছন্দ হবে তার সাথে মাইয়া বিয়ে দেবে। এখন আপনারা আমার সাথে এরকম করতে পারেন না, আপনারাও থাকবেন এখানে, আমিও থাকবো। পাগল কয় কি? তোর সাথে তাহলে কেমন করবো ক? আচ্ছা, তুই চাষা বসার কাজ করিস, তুই করবি চাষা বসা কোনো মেয়েকে বিয়ে করবি, তা না তুই কোটিপতির মেয়েরা বিয়ে করতে আসছিস? তোরা দেখে হাসবো না তো কি করবো? কি কয়? ভাইজান, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর অহংকার কইরেন না। আল্লাহ যারে যখন দিবে তার ভাগ্যে আসবে। আর এই যে বিয়ে করতে আইছি না, এখন যদি আমার ভাগ্যে লেখা থাকে আমি পাবো, আর আপনাকে ভাগ্যে লেখা থাকলে আপনারা পাবেন। ভাগ্য। ওরে পাপিয়া শোনা, আমি একটা ইম্পর্টেন্ট কাজে আসছি বুঝছো? আরে বোঝো, তোমার বললাম না সেদিন। শোনো, আমি এক কোটিপতি মেয়ের বিয়ে করার জন্য চলে আসছি। আর মনে করো যে ইন্টারভিউ পর্যায়ে যেটা আছে ওটা তো শেষ। এখন মনে করো 3 দিনে আমরা অবজারভেশন আছি। অবজারভেশন মানে বোঝো না, মানে দেখাশোনার মধ্যে আছি, কখন মানে কার ভালো লাগে বোঝো না। এখন নিজেকে তো স্মার্ট দাবি করতে হবে, বোঝো না, বেশি কথা বলা যাবে না। আচ্ছা শোনো,
কেউ দেখে ফেলতে পারে। তুমি রাখো, হ্যাঁ রাখো। এই রাখো, ফোন আসছে একটা। তানহা ফোন দিস আবার। শোনা তানহা, কেমন আছো তুমি? না আমি অনেক ভালো আছি। না কি বলো তুমি? দেখা করবো না, এটা কোনো কথা? তুমি আমার জান না, কলিজা না। আর শোনো না, আমি একটু ঝামেলার মধ্যে আছি, এই জন্য তোমার সাথে দেখা করতে পারতেছি না। আমি 3-4 দিন পরে আসতেছি, খুদার কসম, তুমি কেন বুঝতেছো না? হ্যাঁ আসতেছি। আচ্ছা রাখি, আমি একটু সমস্যার মধ্যে আছি, তোমার পরে বলবো না তোমার, বুঝছো? আচ্ছা রাখি। হ্যাঁ। আরে আবার ভাইব্রেশন করে মোবাইল। আয়াত বলো। ওরে তুমি কেন বুঝতেছো না? বিয়ে তো করবো তোমারে। আরে হ্যাঁ, আমি একটা ওই সহায় সম্পত্তি, একটা টাকা পয়সার জন্য আসছি এখানে, বুঝছো? 3টা দিন সময় দাও আমার, 3টা দিন পরে আমি তোমার বিস্তারিত বলতেছি তো। হ্যাঁ আমি যেখানে আছি বেশি কথা বলতে পারতেছি না। শোনা, কেন বুঝতেছো না? মাত্র 3টা দিন অপেক্ষা করো, আসতেছি তো। হ্যাঁ আসি তো। তুমি মানে আপনি? কেন আমি আসতে পারি না? না কেন নয়, আমি আরো ভাবছিলাম যে এই ওয়েদারটা এত চমৎকার, আপনি আসলে বেশ চমৎকার লাগে। আচ্ছা, আমাদের বাড়ি আপনার কাছে কেমন লেগেছে? নাইস, বিউটিফুল, মানে এত চমৎকার, একটা বাড়ি সে আমার যে এত ভালো লাগছে, আমি আপনাকে বোঝাতেই পারবো না। আমি জানি। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। না বলেন না। আপনার কি কোনো রিলেশন আছে? ছি কি বলেন? আমাকে দেখে কি এরকম মনে হয় যে আমি 2-4টা প্রেম করি? ছি প্রেম তো আমি কখনো করিনি, আমার কোনো গার্লফ্রেন্ডই নাই। তাইলে কি হলো? আমার না অনেক ইচ্ছা ছিল যে রিলেশন করে বিয়ে করব, কিন্তু দেখেন আমার বাবা তো জামাই ঘরে এনে রেখে দিয়েছে, আমার তো রিলেশন করা হলো না। তাহলে আমি রোমান্টিক বর কোথায় পাবো? না মানে আসলে সত্যি করে একটা কথা বলি। অবশ্যই, কেন নয়? মানে ওই যে প্রেম, আমার গার্লফ্রেন্ড আছে 3টা। কি বলেন, 3টা গার্লফ্রেন্ড? ওয়াও, আমি তো মনে মনে এতদিন এই ধরনের ছেলে খুঁজছিলাম। তাহলে তো আপনি আমার জন্য পারফেক্ট ম্যাচ। আমি এক কাজ করি, বাবাকে যে আপনার কথা বলি। হ্যাঁ, আপনার বাবাকে আপনি একটু বোঝাবেন। আর তাছাড়া আমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক চমৎকার, আপনার সাথে কিন্তু আমার বেশ ভালো যাবে। ঠিক আছে, আপনি তাহলে থাকেন, ছাদটা ঘোরাঘুরি করেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে। ইয়েস, আমি তো এবারে জামাই। উফ, 3টা কথা কেন বলতে গেলাম, 5টা বললে তো আরো ভালো হতো, আরো আগে হয়ে যেত। ইস শালার একবার যদি খালি বড় লোকের মায়ের বিয়াটা করতারি, তাহলে পায়ের পে পা তুললে পরে খাম। ম্যাডাম, আপনি এখানে? আরে কি ব্যাপার, আপনি আমাকে দেখে এভাবে মুখ ঢাকলেন কেন? না ম্যাডাম, একটু নামাজের সময় হয়েছিল, নামাজ পড়তেছিলাম, আর নামাজের সময় মেয়ে মানুষ আসা ঠিক না, আর ভাবলাম আপনি কি না কি মনে করেন, এই জন্য আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমি আইতেছি। আরে রে, আমার সব শেষ হয়ে গেছে। মারে, আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে, এই ব্যাংক তো এখন এই বাড়িটা হয়ে যায় পরে। মা, আমি সব শেষ। বাবা, আমি রাস্তার ফকির হয়ে গেছি। আমার ফ্যাক্টরি আগুন লাগে পুড়ে গেছে। আমার ফ্যাক্টরি থেকে যে ইনকাম আসতো, সেই ইনকাম দিয়ে আমি লোন শোধ করতাম। আমার এই বাড়িটা বন্ধক দেওয়া ছিল ব্যাংকের কাছে। আমার এখন সব ইনকাম বন্ধ। আমি যদি ব্যাংকের ঋণ না দিতে পারি, ব্যাংক তো আমার এই বাড়িটা হয়ে যাইব। বাবা, তুমি আমার মেয়েটার বিয়ে করো বাবা। আর দূর, আপনি কি শুরু করছেন বলেন তো? আমি আরো ভাবছিলাম যে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, সয় সম্পত্তি আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করে বড় লোক হয়ে যাবো, আর আপনি বলতেছেন যে আপনার এইটা হয়েছে সেটা হয়েছে। এই আপনি তো এখন ফকির, আপনি তো পথের ফকির। আপনার কাছে মনে হয় যে পথের ফকির মেয়েকে আমি বিয়ে করবো? হ্যাঁ, ফকির মেয়েকে বিয়ে করতে আসছে। বাবা, তুমি আমার মেয়েটারে বিয়ে করো। বাবা, তুমি আমার মেয়েটারে বিয়ে করো। তার মিয়া, আপনার টিয়া পয়সা দেখে আইসি আপনার মাইয়ারে বিয়ে করতাম। আমি কেন আপনার মাইয়ার টিয়া পয়সা নাই বিয়ে করবো? বাবা, তুমি দাঁড়া আছো কেন? ওরা তো দুজন চলে গেল, তুমিও যাও। চাচা, আমি তো প্রথম দিনই কইছিলাম যে টাকা পয়সা গাড়ি বাড়ি
এগুলোর প্রতি আমার কোনো লোভ নাই। আপনার মায়েরা আমি বিয়ে করতে আইছি, আপনি যদি আপনার মায়েরা আমার বিয়ে দেন, আপনি যে এখন যে অবস্থায় আছেন এই অবস্থাতেই আমি আপনার মায়েরা বিয়ে করব। দেখলি মা, দেখলি আমি আমার মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে পেয়েছি। আমি জানি ওই পারবে আমার এই সহায় সম্পত্তি, ফ্যাক্টরি, বাড়ি গাড়ি যা আছে সবকিছু রক্ষা করতে আর সবকিছু দেখে শুনে রাখতে। চাচা, সয় সম্পত্তি বাড়ি গাড়ির কথা কইতেছেন? আপনি একটু আগে করলেন আপনার সয় সম্পত্তি মানে আপনার মিল ফ্যাক্টরি সব আগুনে পুড়ে গেছে, আর এই যে বাড়ি গাড়ি সব লয়ে যাবে সরকার থেকে এসে। কিন্তু এইগুলো কেন করলেন চাচা? আপনি আবার আমারই কইতেছেন বাড়ি গাড়ির মালিক আমি হব মানে? না রে বাবা, এগুলো কিচ্ছু হয়নি, আমার ফ্যাক্টরি কিচ্ছু হয়নি, আমার বাড়ি গাড়ি তেমন কিচ্ছু হয়নি। এগুলো সব ছিল আমার সাজানো নাটক। আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আমার মেয়ের জন্য যোগ্য পাত্রটাকে। ওরা দুজন ফেল করেছে, কিন্তু তুমি হচ্ছে আমার মেয়ের জন্য যোগ্য পাত্র। তুমিই পারবে। আমি মরে যাওয়ার পর আমার মেয়ে সহ আমার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে সবকিছু দেখে রাখবে। ঠিক আছে চাচা, আমার জন্য দোয়া করবেন। আপনার দেওয়া দায়িত্ব যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি, আর আপনি মায়ের যেন সুখে রাখতে পারেন। ঠিক আছে বাবা, আমি আমার মেয়ের সাথে আজকে তোমাকে বিয়ে দিব। চলো ঘরে চলো।